দিয়ে ডায়াবেটিস কিংবা স্থূলতার সমস্যায় ভোগা রোগীরা প্রবেশ করতে পারবেন না আমেরিকায়, এমন নিয়ম জারি করতে যাচ্ছে দেশটির সরকার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের স্বপ্ন দেখা বিদেশিদের জন্য নতুন এই সতর্কতা দিয়েছে দেশটি। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশিকা অনুযায়ী ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ, ক্যান্সার বা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন এমন রোগ থাকলেই বাতিল হতে পারে ভিসা। ভিসা আবেদনকারীদের স্বাস্থ্য সমস্যা বা বয়সের কারণে যদি মনে করা হয় তারা যুক্তরাষ্ট্রের সম্পদের উপর বোঝা হয়ে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু পারেন, তাহলে তাদের ভিসা আবেদন বাতিল করতে পারবেন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তারা। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ভিসা কর্মকর্তাদের আবেদনকারীর স্বাস্থ্য এবং আর্থিক সক্ষমতা যাচাই করতে হবে। তারা যাচাই করবেন সরকারি সাহায্য ছাড়া আবেদনকারী নিজের চিকিৎসা পুরো বহন করতে সক্ষম কিনা। এর মধ্যে শিশু বা বৃদ্ধ অভিভাবকদের স্বাস্থ্য বিবেচনায় নেওয়া হবে। দেশটির নতুন নেওয়া এই সিদ্ধান্তে শুরু হয়েছে সমালোচনা, কারণ ভিসা কর্মকর্তারা চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষিত নয়। এক্ষেত্রে ব্যক্তিগত অনুমান বা পক্ষপাত ভিত্তিক সিদ্ধান্ত চলে আসতে পারে, যা অভিবাসীদের জন্য হতে পারে বড় ধাক্কা। যদিও ওই নির্দেশিকায় দীর্ঘমেয়াদী রোগের প্রতি জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবে নতুন এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে লাখ লাখ সম্ভাব্য অভিবাসীর জন্য ভিসা প্রক্রিয়া জটিল হতে পারে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আগে থেকেই কঠোর। অনুমোদন ছাড়া সেখানে বসবাসকারী বা নির্দিষ্ট দেশের শরণার্থীদের প্রবেশ সীমিত করা হচ্ছে। তবে এবার নতুন নির্দেশিকায় স্বাস্থ্য ও আর্থিক সক্ষমতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় 10% ডায়াবেটিসে ভুগছেন। হৃদরোগও অতি সাধারণ রোগ। ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন এই সিদ্ধান্তে বহু সম্ভাব্য ভিসা আবেদনকারীর স্বপ্ন বাধাগ্রস্ত হতে পারে। স্বাস্থ্য সমস্যাই হতে পারে যুক্তরাষ্ট্রে বসবাসের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সায়েম আক্তার, ডেইলি সান।